তাহলে দেখেন আমরা এখানে কিন্তু কালকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাইছি অ্যাবস্ট্রাক্ট নিয়ে এসে সেই অ্যাবস্ট্রাক্ট ইয়ে করা। আজকে আবার ডিফারেন্স ভাবে আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে আমাদেরকে গুগলে যাইতে হবে সেটা নিয়ে আসার জন্য। নিয়ে এসে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দুইভাবে ক্রিয়েট করে দেখাই, ক্রিয়েট করতে পারবো। যদিও আমরা আজকে একটা দেখাই নিও, পরবর্তীতে আরেকটা দেখাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ওয়াটার, লিখে নিতে হবে এগুলা। ওয়াটার কালার স্প্লাশ, এটা হচ্ছে কালারফুল। এটা কিন্তু অনেক কালার, ওয়াটার কালার স্প্লাশ কিন্তু অনেক রকমের থাকে, ঠিক আছে। এখন আমি ওয়াটার কালার স্প্লাশ দিলে দেখেন কিরকম আসে। আর যদি আমি এখানে যদি কালারফুল চাই, অনেক দেখা যায় যে অনেকেই ডিজাইনগুলো করে কিন্তু কালারফুল, সে কালার ডিজাইনগুলো কিন্তু কালারফুল থাকে, বুঝছেন, কয়েকটা কালারের সংমিশ্রণ থাকে। সংমিশ্রণ তো হচ্ছে এখানে আমরা হচ্ছে লিখবো হচ্ছে কালারফুল ওয়াটার কালার স্প্লাশ। তাহলে দেখবেন এখানে কালারফুল বিভিন্ন কালারের ভেরিয়েন্টে অনেকগুলো স্প্লাশ থাকবে। স্প্লাশ বলতে এইগুলোকে বলা হয় স্প্লাশ, ঠিক আছে। এগুলোতে হচ্ছে স্প্লাশ বলা হয় এগুলোকে। এখানে কিন্তু অনেক রকমের ভেরিয়েন্ট আছে, এখানে অনেক রকমের ভেরিয়েন্ট আছে। তো এখান থেকে যেটা আপনার পছন্দ হবে, যদি মনে করেন যে আমার এইটা পছন্দ, এটা নেবেন। আর এদিকে যদি আরেকটু দেখি, যদি একটু নিচে আসি, যেটাই পছন্দ হয় না কেন, যেটাই পছন্দ হবে সেটাকে জাস্ট কপি করে নিতে হবে। আমি একটু আরেকটু দেখি যে কোনটা পছন্দ ভালো লাগে। ধরেন এটা ভালো লাগতেছে, এটা এটা ধরেন এটা ভালো লাগতেছে, এটা আমি রাইট বাটন ক্লিক করে এটা কপি করে নিব। এটা জাস্ট কপি করে নিব, বুঝছেন। কপি করে নেওয়ার পর এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো, এখান থেকে নতুন একটা পেজ নিব, নতুন একটা পেজ নিব। নতুন একটা পেজ নিলাম, নিয়ে এখানে পেজ ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হবে। এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হলো, ব্যাস এখানে হচ্ছে পেস্ট করে দিব। যদিও নেট লাগবে, আমরা হচ্ছে এই ওয়াটার কালারগুলো হচ্ছে আপনাদেরকে আপাতত পেন ড্রাইভে দিব, ঠিক আছে। আর নেটের সংযোগ আমরা আজকে দেখি কথা বলছি, যদিও দুইটা ডিভাইস লাগবে, তো ডিভাইস দুটো কিনে দিলেই হয়ে যাবে, আপনাদের নেট পাবে। আচ্ছা, তাহলে এটাতে আমরা কি করব দেখেন, এখানে কিন্তু অন্য কোনো কাজ নাই, শুধু এখানে এসে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে পেইন্টিং একটা মুড দিতে হবে। এই যে টপ বারে এখানে দেখেন, এখানে একটা পেইন্টিং একটা মুড অপশন একটা আছে, এখান থেকে পেইন্টিং মুড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখেন এখান থেকে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে যখন আমরা ক্লিক করব তখন এরকম ইন্টারফেস আসবে। এরপর দেখেন এই যে ডিফল্টে এসে এখান থেকে হচ্ছে লো ফ্যাটেলিটি ফটো, দেখেন আমাদের কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে অলরেডি, ডিফারেন্স হয়ে গেছে না এটা। এখন এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, এখান থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করে নিয়ে জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব আমি, ডিলিট করে দিয়ে আমার শুধু কাঙ্ক্ষিত যে অংশটা, এই যে কালারফুল যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি জাস্ট হচ্ছে গ্রুপ করে নিব। আগে গ্রুপ করে নিলাম, দেখেন এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। গ্রুপ বলতে সবগুলো একত্রিত, আমি যদি আনগ্রুপ করি সবগুলো আলাদা আলাদা হয়ে যায়, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এরপর তাহলে এগুলোকে আমি ডাউনলোড, এরপর হচ্ছে এখান থেকে জাস্ট গ্রুপ করে নিলাম আমি। গ্রুপ করে নেওয়ার পর এখান থেকে কপি করে যদি আমরা নেই, কপি করে নেই, অথবা এখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দেই, দেখেন এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে যদি ছেড়ে দেই, দেখেন এখানে ভিক্টর হয়ে যাবে। এখান থেকে স্মার্ট অবজেক্ট হবে, এই যে ভিক্টর স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এটার মানে কি, আমরা এটার মানে পরবর্তীতে আমরা বুঝবো, এখন আপাতত দরকার নাই। এটা আমরা হচ্ছে ইয়া অনুযায়ী বসাই দিব যতটুকু লাগে। এরকম কিছু ব্যাকগ্রাউন্ড দেখেন না আপনাদের ডিজাইনে, দেখেন এরকম ব্যানারে দেখা যায় না, দেখেন তাহলে এরকম এখন ওই রকম তৈরি করা যাবে না, যাবে, দেখছেন। যতটুকু পরিমাণ দরকার, আবার যতটুকু পরিমাণ বসে দেওয়ার দরকার ততটুকু আমরা বসে দেবো। এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা এটাকে আরেকটা কন্ট্রোল জে দিয়ে নিই, এটাকে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে নিই, এটা মুডটা চেঞ্জ করে দিই একটু, আর একটু ডিপ করে দিলাম। বোঝা গেছে কি ক্লিয়ার? যদি মনে হয় যে না আমি এটাকে আরেকটা নিব, নিয়ে এটা হচ্ছে ব্লার করে দিব, ব্লার, রেডিয়াল ব্লার, এমনটা একটু বেশি দেখেন, দেখেন একটু ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, বোঝা যাচ্ছে কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার আমরা কালকে একটা সিস্টেম দেখছি, আজকে আরেকটা সিস্টেম দেখলাম। এখন তিনটাকে লেয়ার সিলেক্ট করে নিয়ে, এই তিনটা লেয়ার আমার কিন্তু এখানে তিনটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এই তিনটা লেয়ার ক্রিয়েট করে এটাকে গ্রুপ করে দিব একটা গ্রুপ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বুঝছেন কি এটা, নাকি বোঝেন নাই? ভিডিও দেখতে হবে।
আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি আমি, সমস্যা নেই। রেকর্ড করছি আমি, আরেকবার আপনাদেরকে বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে এই তিনটাকে আবার এখানে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জে দিলাম। ব্যাকগ্রাউন্ড একটা গ্রুপ করে একটা ফোল্ডার করছি, ওই ফোল্ডারের মধ্যে আমি তিনটা রাখছি। এখন এইটাকে জাস্ট হচ্ছে আমি কি করব, এই সাইটেও পেস্ট করে দিব। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে দেখেন এটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। এখানে এসে আবার হচ্ছে অল্প একটু ডিফারেন্স করে দিলাম, এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে কিন্তু আমি দুই জায়গায় বসাই দিচ্ছি। আজকের ক্লাসটা যদিও একটু ক্রিয়েটিভ হবে, মানে ক্রিয়েটিভ হবে বললাম তো, এক প্রথমে বলছি আজকের ক্লাসটা যে মিস করছে তার একদম খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন এখন কিন্তু আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে না? এখন শুধু কি করতে হবে, এই যে কালারগুলো আমরা করছি এই কালারগুলো শুধু এই ব্যাকগ্রাউন্ডের সাথে মেসিং করে করে কালার দিতে হবে। প্রথমত আমরা যদি এই ব্লেন্ডিং অপশনে যাই, দেখেন আমরা কিন্তু ব্লেন্ডিং অপশন তৈরি করে নিছি না? এই যে এফেক্টসে ডাবল ক্লিক করলে কিন্তু ব্লেন্ডিং অপশনটা চলে আসবে, এই যে ব্লেন্ডিং অপশনটা চলে আসছে। এখন এখানে ওভারলেতে এসে এই যেখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন এখান থেকে, তাহলে যেহেতু আমরা হচ্ছে এখানে ব্লুর সমন্বয় করছি তাহলে এখানে ব্লু দেই। আপনারা মনে হয় অনেকে ক্লাসে বুঝতেছেন না, হ্যাঁ? হ্যাঁ টেক্সট থেকে চেঞ্জ করা যাবে? আচ্ছা টেক্সটে যাই দেখি চেঞ্জ করা যায় কিনা। টেক্সট থেকে চেঞ্জ করা যাবে না, কারণ হচ্ছে আমি তো একটা ইফেক্ট দিছিলাম, খেলা আছে কালকে, চেঞ্জ হয় দেখেন দেখি। আচ্ছা হবে 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 না, কারণ কালকে আমরা ব্লেন্ডিং অপশন দিছি না? একটা ক্লাস সাথে কিন্তু আরেকটা ক্লাসের সম্পর্ক মনে রাখতে হবে। ক্লাস আজকের ক্লাসে কি দেখলাম মনে রাখতে হবে, ভিডিওটা বারবার দেখতে হবে। এখন থেকে ভিডিওগুলা বাড়িতে এখানে দেখবেন তো 2-3 বার, বাসায় গিয়ে কয়েকবার ভিডিওটা দেখবেন যাদের বাসায় পিসি নাই। হ্যাঁ ভিডিও তারপরে দেখতে হবে বারবার। এই যে যেমন আজকের ভিডিওটা দিলাম, এই আজকের ভিডিওটা আপনাদের কয়েকবার দেখতে হবে। আচ্ছা তাহলে ব্লেন্ডিং আমরা আবার ব্লেন্ডিং অপশনে আসি। আচ্ছা ব্লেন্ডিং অপশনে দেখেন কালকে আমরা কিছু অপশন মিসিং করছিলাম তাই না? কালকে স্টক মিসিং করছিলাম, যে স্টক দেই নাই। আজকে ওই স্টকের ব্যবহারটা দেখি কি অবস্থা হয়। স্টক দিলাম, এবার ড্রপ শ্যাডো দেই নাই, ড্রপ শ্যাডোর ব্যবহারটা দেখি। এই দেখেন ড্রপ শ্যাডো দেখা যায়। আচ্ছা তাহলে স্টকটা বেশি হয়ে গেছে, একটু স্টকটা একটু কমাই দেই। আচ্ছা ড্রপ শ্যাডোটা এখন একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমাই দিতে হবে সাইজটা। দেখেন এখন কি ভালো লাগে দেখতে? আচ্ছা এরপর হচ্ছে এই অপশনগুলা এগুলো এখানে নিয়ে আসেন, এটা একটা কালার দিয়ে দেন। উইন্ডো থেকে হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা আজকে এটা দেখাবো না, আজকে শুধু ভিডিওটা দেখবেন, কালকে এটা আবার রিপিট করবো নাকি? এটার যদি কালার চেঞ্জ করতে পারি তাহলে এটা পারবো না কেন, এটা বলতেছেন? আচ্ছা এটা কিন্তু আমি একটু আগে বললাম যে আমরা এইটার কালারটা ক্যারেক্টার থেকে দিছি ঠিকই, কিন্তু পরবর্তীতে আমরা হচ্ছে এই যে এফেক্টস থেকে ব্লেন্ডিং অপশন দিছিলাম না? হ্যাঁ এই ব্লেন্ডিংটা অফ করে দিতে হবে, তাহলে কালার অ্যাপ্লাই করা যাবে। বুঝতে পারছি কি ক্লিয়ার এখন? ব্লেন্ডিং অপশন যখন আপনি দিবেন, এই যে ওভারলেটা যখন দিবেন, ওভারলে অফ করে দেন, ওভারলেটা অফ করে দেন, দেখেন ওই যে টেক্সটটাকে কালার দিতে পারবেন। এই যে ওভারলে অফ করে দেন, টেক্সটে আমরা যে কালার দিয়েছিলাম সেই কালার আসছে। কিন্তু যখন আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে ব্যবহার করব, যখন এখান থেকে কালার ব্যবহার করব, তখন আর টেক্সট থেকে কালার অ্যাপ্লাই হবে না। বুঝতে পারছি ক্লিয়ার? বুঝতে পারছি ক্লিয়ার? আচ্ছা এখন এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। এটা কিন্তু প্রতিটা ক্লাসে কিন্তু এরকম থাকবেই, ঠিক আছে? এগুলো যদিও রিপিট করবো আরেকবার, কিন্তু এখন আপাতত রিপিট করতেছি না, ঠিক আছে? কালকে এটা আবার আরেকবার রিপিট করব। আচ্ছা এরপর তাহলে আমি হচ্ছে এখানটাকে আবার শর্ট করে একটু সাইডে দিলাম, শর্ট করে একটু সাইডে দিলাম। আচ্ছা এখানে শর্ট করে দিলাম, দিয়ে এখানে হচ্ছে সিম্বলগুলো দিব। সিম্বলগুলো দিলে আমার মোটামুটি কাজ শেষ। এখন শুধু লোগোগুলো হয়তো বা নিচে বসাই দিব, নাহলে সাইটে এখানে বসাই দিব। হ্যাঁ এখানে সাইটে লোগোগুলো দিব, নাহলে নিচে দিব। ক্লিয়ার বুঝাইতে পারছি? হ্যাঁ বোঝা গেছে? আচ্ছা এটা কি রিপিট এখন করব না কালকে করব, আবার নতুন করে দেখাবো? আপনারা আগে ভিডিওটা দেখেন, এটা সবচেয়ে ভালো হবে।
ভিডিওটা আগে দেখেন, দেখে কালকে আমরা এটা আবার রিপিট করব। দেখছেন ব্যানারটা এখন কিরকম লাগতেছে দেখেন দেখি, ভালো লাগতেছে না? একদম কিন্তু গর্জিয়াস লাগবে। আর এখানে যদি আমরা আরো একটা দেই, প্রথমের দিকে দেখেন, এই যেমন এটা থেকে একটু নিয়ে এসি, এটা থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসি, এটা থেকে নিয়ে এসে এটা এটা কিছু করবো না, এটা শুধু হচ্ছে এটা ডিরেক্ট নিয়ে আসবো। ডিরেক্ট নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডে এসে এই ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে আসতে হবে। এই জিনিসগুলো কালকে আমরা আবার রিপিট করব, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডে সেখানে পেস্ট করে দিলাম, করে এটা হচ্ছে বড় করে দিব, বড় করে দিয়ে এটা হচ্ছে ব্লার করে দিব। এখন কিন্তু ক্লাসগুলো হার্ড হবে, এটা কিন্তু বারবার ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরো একটু কাজ করতে হবে, আরো একটু লম্বা করে দিতে হবে। এখন কি ভাল লাগে? ভাল লাগে এখন? আচ্ছা, এখান থেকে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট করতে হবে। ব্রাইটনেস কন্ট্রাস্টে লেয়ার লক করে দিতে হবে, লেয়ার লক করে এখান থেকে কাজ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন, এখন একটু ভাল লাগে কি? দেখেন দেখি এখন ভাল লাগে, ভাল লাগে কি? আচ্ছা আচ্ছা, আবার দিলাম, এখান থেকে কপি করে নিব, জাস্ট হচ্ছে কপি করে নিব, রাইট বাটন ক্লিক করে কপি করে নিব, নিয়ে জাস্ট হচ্ছে আমাদের লেয়ারে এসে ব্যাকগ্রাউন্ডের যে ফোল্ডারটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাতে এসে লাস্টের দিকে, শেষের দিকে এসে এই যে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো, এখানে ক্রিয়েট করে জাস্ট এখানে পেস্ট করে দিব ইয়াটা, ডিজাইনটা অ্যাবস্ট্রাক্ট যেটা নিচে নিয়ে এটাকে বড় করে দিব, বড় করে দিলাম, দিয়ে এখানে রেডিয়াল ব্লার করে দিব, এটা রেডিয়াল ব্লার একটু বেশি করে দিই, এটা দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কি করতে হবে, এটাকে একটু দেখেন কালারটা অ্যাডজাস্ট করার জন্য এই যে ব্রাইটনেস কন্ট্রাস্টটা আসতে হবে। ঠিক আছে, এসে এই যে লেয়ারটা লক করে দিতে হবে, দিয়ে যাতে একটা লেয়ারের কাজ করে। দেখেন, এই দেখেন, দেখছেন অ্যাডজাস্ট হয়েছে কি কালার? এখন লাইট হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে না ওটা? এখন এটাকে অফ করে দেন। এই এখন প্রয়োজনে এখানে এসে আবার হচ্ছে আরেকটু, ওই যে দেখেন এখানে কিন্তু ইয়েলোটা বেশি লাগতেছে, তাই না? এই ইয়েলোটা একটু কমাই দেন, এই যে ইয়েলোটা একটু কমাই দেন, এই যে এখন দেখেন, এখন দেখেন ডিজাইনটা কিরকম লাগে, গর্জিয়াস লাগে। দেখছেন প্রফেশনাল হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, এখন আজকের যে ভিডিওটা আছে এটা আগে কয়েকবার দেখেন, আর প্রতিদিনে আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করছি সেই ব্যাকগ্রাউন্ডগুলো তো আমরা ইউজ করতে পারি, সেই ব্যাকগ্রাউন্ডগুলো তো ইউজ করতে পারি। এই দেখো ক্লাসটা কি নিয়ে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্লাস হচ্ছে। তো আগের এগুলো কেন ব্যবহার করবেন, নতুন করে ব্যবহার করবেন। সেটা বলছি, আপনি যে কপি করে নিলেন সেটা কপি না করে